দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিও হলো আমরা ইবাদত বন্দেগী করব, কোথায় করব এবং কীভাবে করব। আমরা যা কিছু করব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলব। আসুন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইবাদত বন্দেগী কীভাবে করেছেন এবং কোথায় করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স, তখন মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে তিনি হীরা গুহায় সাধনা লিপ্ত ছিলেন। হীরা গুহায় তিনি সাধনা করতে শুরু করেছেন কখন? 25 বছর তেনার বয়স, আর মা খাদিজার বয়স ছিল মাত্র 40 বছর। শরীয়তের কাবা কোনো ইবাদত বন্দেগী করতেন না। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় সাধনায় লিপ্ত ছিলেন, তখনও কিন্তু কাবা গৃহ মজুদ ছিল, কিন্তু তাহলেও তিনি কাবা গৃহে ইবাদত বন্দেগী করতেন না। হীরা গুহায় সর্বমোট 15 বছর 1 মাস 19 দিন সাধনার পর আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। কিন্তু যখন এই 15 বছর 1 মাস 19 দিন যখন আল্লাহর নৈকট্য লাভ করলেন, তখন তেনার মোট বয়স হলো 40+। এই 40+এ হীরা গুহাতেই তেনার উপরে কোরআন নাজেল হয়েছিল। কিন্তু যে কোরআন নাজেল হওয়ার কথা ছিল আল্লাহর পবিত্র ঘর কাবা গৃহে, কিন্তু সেখানে কোরআন নাজেল না হয়ে হীরা গুহায় কোরআন নাজেল হলো। কারণ হীরা গুহাটা পবিত্র না কাবা গৃহটা বেশি পবিত্র? কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদধূলি যেখানে পড়বে হীরা গুহা থেকে, সেই জায়গাটা সম্মান অনেক বেশি। তার জন্যে যে কাবা গৃহের মধ্যে কোরআন নাজেল না করে হীরা গুহার মধ্যে মহানবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন নাজেল করেছেন। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে মসজিদে ওয়াক্তিয়া নামাজে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। এটা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন যে কাবা গৃহে ছেড়ে দিয়ে নির্জন নিরালায় হীরা গুহায় তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন। অথচ আমাদের ওই রকম একটা হীরা গুহা নির্ণয় করে সাধনায় সিদ্ধি লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, নচেত আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহর নবী তিনি আল্লাহ মনোনীত নবী, আল্লাহ নির্বাচিত নবী, সমস্ত নবীদের নবী। সেই নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। তাহলে সেই নবীর দুনিয়াতে হীরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনায় কেন ছিলেন? তেনার প্রয়োজন ছিল? তেনার প্রয়োজন ছিল না। তিনি যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করেছেন, আল্লাহ নৈকট্য লাভ করেছেন, শুধু তেনার উম্মতদের দেখাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা করেছেন। কারণ তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা, তিনি হচ্ছেন আল্লাহ মনোনীত বন্ধু। সমস্ত নবীদের নবী এবং আল্লাহর মহাবন্ধু বলা যাবে, কারণ হাবিবুল্লাহ হচ্ছে মহাবন্ধু। তাই সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করো। এটা আল্লাহ তার নবীকে দিয়ে বলতে চেয়েছে যে নবী তুমি আমাকে ভয় করো। এখানে একটা রূপক ভাষা, এখানে নবীকে বলা বাহুল্য এই যে নবীকে বলা মানে নবীর উম্মতকে বলা। নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন থেত দিয়েছেন যে হে নবী তুমি আমাকে ভয় করো, এটা নবীর জন্য নয়, এ কথাটা নবীর উম্মতের জন্য বলা হয়েছে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, তসবিহ, তাহলিল যাই কিছু আদেশ হয়েছে সবই তিনার উম্মতের জন্য হয়েছে। কারণ তিনি আমাদের মাস্টার হয়ে দুনিয়ায় এসেছেন, কারণ তিনার ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই।
তবুও তিনি ইবাদতবন্দি করেছেন শুধু তিনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। কারণ উম্মতরা কোনদিন যেন বলতে না পারে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইবাদত করেন না, তো আমরা কেন ইবাদত করব। তার জন্যে, কারণ তিনি আদম যখন মাটি ও কাদাতে রূপান্তরিত ছিল, তার বহু পূর্বে তিনি নবী ছিলেন। সুতরাং সে নবীর দুনিয়ায় এসে কোনো ইবাদতবন্দি করার প্রয়োজন নাই। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একটা ওসিলা গ্রহণ করতে হবে। কী ওসিলা? এক হীরা গুহা একটা ওসিলা। কারণ শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্যে শিক্ষা দেওয়ার জন্যে। আর নবীকে যে আল্লাহ বলেছে আমাকে ভয় করো, এই ভয়টা হচ্ছে তেনার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্যে। নবী কেন আল্লাহকে ভয় করবে? নবী তো আল্লাহর বন্ধু। বন্ধু হয়ে কি বন্ধুকে কেউ কোনদিন ভয় করে? আর এরকম শুনতে পাওয়া যায় না। তাহলে আল্লাহ যে নবীকে বলেছেন যে আমাকে ভয় করো, শুধু তিনার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্যে। আর আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহ দিদার লাভ করার আর একটা কৌশল আছে। এক হীরা গুহায় তিনি সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আর হাদিস শরীফে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকেই চিনে নিল, সে তার প্রভুকেই চিনে নিল, সে তার রবকেই দেখলো, সে রবকেই চিনল। সুতরাং এখানে সাধনার মাধ্যমে আল্লাহকে জানা চেনা প্রয়োজন হয়ে গেল। আর নিজেকে চিনার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা গেল। এই দুই পদ্ধতিতে আল্লাহ নৈকট্য লাভ করা যায়, এক ইবাদত বন্দিগির মাধ্যমে আর নিজেকে চিনার মাধ্যমে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে মানবের মধ্যে বিরাজমান, এটা অধিকাংশ লোক জানেন যে মানবের মধ্যে আল্লাহর বিরাজ। তার জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, নাহানু আকরাবু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তোমাদের সহায়কের নিকটে আছি। আবার বলেছে, ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম, আমি তোমার মধ্যেই আছি। এরপরেও সূরা মুজাম্মিল আয়াত নম্বর 9, এই আয়াতে আল্লাহ বলেন, রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজুহু ওয়াকিলা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ব পশ্চিমে তোমরা যেদিকে তাকাও না কেন, আমি ছাড়া কিছুই নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। তাহলে আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যেই রয়েছি, তোমার সহায়কের মধ্যেই রয়েছি। তুমি পশ্চিমে তাকালেও আমাকে দেখতে হবে, পূর্বেও তাকালেও আমাকে দেখতে পাবে, আসমানে তাকালেও দেখতে হবে, জমিনে তাকালেও আমাকে দেখতে পাবে। অথচ কেন আমরা তিনাকে দেখতে পাই না? তাই আল্লাহকে দেখতে হলে আর দেখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুজাম্মিলে 9 নম্বর আয়াতে নিচে অংশে বলেছেন, ফাত্তাখিজুহু ওয়াকিলা, তোমরা থাপ্পা দিয়ে শক্ত করে একটা উকিল ধরো, তাইলে আমার রহস্য তোমরা বুঝতে পারবে। এই উকিল ধরার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ নিজেই উল্লেখ করে দিয়েছেন। যেমন হাকিমের নিকট পৌঁছাইতে হলে একটা উকিল ধরতে হয়, তদ্রূপ মহান আল্লাহ পাকের সহিত জানাশোনা পরিচিত করতে হলে ওই রকম একটা উকিল ধরতে হবে। আল্লাহ পাক আরশে আজিমে সমাসীন, এটাও ঠিক। আবার তিনি যে মানুষের মধ্যে বিরাজমান, এটাও ঠিক। এই দুইয়ের হকিকত বুঝতে হলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন। আল্লাহ যে আরশে আজিমে আছেন, আরশ বলতে কি বুঝেছে মানুষ? আরশ বলতে মানুষ কি বুঝেছে? এখানে আরশ আরবি শব্দ,
এর বাংলা অর্থ হলো রাজাসন বা সিংহাসন, অর্থাৎ আল্লাহর সিংহাসন। যদি প্রশ্ন করা হয় আল্লাহর সিংহাসন কোথায়, এর জবাবে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মমিন বান্দার অন্তরটাই হলো আল্লাহর আরশ বা সিংহাসন। সপ্তম স্তবক আসমান এবং সপ্তম স্তবক জমিনের মধ্যে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার থেকে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, তার থেকেও শ্রেষ্ঠ মমিন বান্দার অন্তঃকরণ। অতএব যিনি সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনার আরশ কোথায় হতে পারে? জ্ঞানীগুণীর কাছে আমার জানার আগ্রহী থাকলো। কারণ যিনি সারা বিশ্বের সম্রাট, যিনি সারা বিশ্বের হাকিম, সারা বিশ্বের তিনি রব, তা তিনার সিংহাসন তো খুব নিম্ন স্তরের জায়গায় হবে না উচ্চ স্তরের জায়গা হবে? তা উচ্চ স্তরের জায়গা বলতে গেলে মমিন মান্দার অন্তঃকরণ। হাদিস শরীফে এটাই উল্লেখ এসেছে যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মমিন মান্দার অন্তঃকরণটা হলো আল্লাহর সিংহাসন বা আরশ। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারেন যে আল্লাহর সিংহাসন কোথায়, আল্লাহ কি, আল্লাহ কোথায় থাকতে পারে। আর আল্লাহর স্রোতটাই হচ্ছে মানুষের স্রোতটাই হচ্ছে আল্লাহর স্রোত। মানুষ যে স্রোত ধারণ করেছে সেটা আল্লাহর স্রোত। কারণ ইন্নাল্লাহা খালাকা আদামা আল্লাহ সুরাতি, আল্লাহ নিশ্চয়, আল্লাহ বলছে আমি যখন আদম সৃষ্টি করেছি না তখন আপন স্রোতেই সৃষ্টি করেছি। তাহলে সেই স্রোতটা আল্লাহ স্রোত, তাই মানুষ ছাড়া আল্লাহর কোনো অস্তিত্ব নাই। মানুষ আছে তা আল্লাহ আছে, আর মানুষ না তা আল্লাহ নাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।